नमस्कार आमार प्रिय बंधुरा तोमरा जे जेखाने आछो भालो आछो सुस्थ आछो बिट्टू बिदिशा पर्वे आरेकटी नतुन पर्वे तोमादेरके अनेक अनेक स्वागत अनेक अनेक भालोबासा। এই যে সকাল থেকে বিছানাটা আগে পরিষ্কার করে নিলাম। বিদিশাকে দিয়ে স্কুলের জন্য রেডি করে বিদিশা স্কুলে চলে গেল আর বিছানাটা পরিষ্কার করে আর এই যে ঝাড় দিতে চলে এলাম। ঘরগুলো তো আগে ঝাড় দিয়ে নিয়েছি, এখন বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই যে আমাদের এদিকে ফার্মের দিকটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে কুয়োতলাটা ঝাড় দিয়ে আবদারগুলো কুড়িয়ে বাইরে ফেলে আসবো। ফার্মের দিকটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন কুয়োতলার দিকটা ঝাড় দিয়ে নেব। যে কুয়োতলার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি, আমাদের অনেকটা জায়গায় ঝাড় দিতে হয়। এবার আবদারগুলো কুড়িয়ে পুকুর পাড়ে ফেলে আসবো। আবদারগুলো ফেলে চলে এলাম। আর এই যে গ্যাসের অবস্থা দেখুন, গ্যাসটা ভালো করে এখন মুছে নিই, তারপরে ঘরটা মুছে নেব। আটা গুঁড়িতে ভরে আছে পুরো, সকালে রুটি হয় সেই জন্য আটা গুঁড়ি পুরো ভরে গেছে। এখন ভালো করে মুছে নিলাম, এরপর ঘরগুলো মুছে নেব। যে ঘর মুছতে শুরু করলাম, আজকে পুরোপুরি মুছবো না, ভিতর দিকটা মুছে নিয়ে বারান্দাটা মুছে নিচ্ছি আর রান্নাঘরটা মুছে নেব। কাল বৃহস্পতিবার ছিল, পুরোটা মুছেছি, আজকে পুরোটা মুছবো না, এমনিতে অনেকটা বেলা হয়ে গেছে। ভোর ভোরে উঠতেই পারছি না, অনেকটা বেলা হয়েছে। বিদিশাকে রেডি করালাম, স্কুলে গেল, তারপরে কাজে লেগেলাম, তো অনেকটা বেলা হয়ে গেছে, তো পুরোপুরি মুছবো না। এই রান্নাঘরটা এখন মুছে নিই, তারপর থালা বাসনগুলো ধুয়ে নেব। যে রান্নাঘরটা মোছা হয়ে গেছে, এখন দুয়ারের দিকটা মুছে নিলাম। এবার বালতিটা ধুয়ে পরিষ্কার করে নেব। যে পিপা গাছে জল ধোয়া জলটা দিয়ে দিলাম, বাসন ধোয়া। আর এদিকে বিট্টু দাঁড়িয়ে আছে, আর এদিকে আমার যা থালা বাসন ধুচ্ছে, ওর ধোয়া হলে তারপরে আমি ধুয়ে নেব, কারণ জায়গাটা ছোট, দুজন একসাথে ধোয়া যায় না। ওর ধোয়া হলে তারপর আমি ধুয়ে নেব। এই ধোয়া হয়ে গেল, এবার আমি বসে পড়লাম ধুতে। আর কত বাসন আছে দেখুন, অনেক বাসন। আর পুরো রোদ্রু উঠে গেছে, অনেকটা তো রোদ বেলা হয়ে গেছে। আর রোদ্রু দেখুন, এখন সকালে কত রোদ। যে বাসনগুলো মেজে নিলাম, এই যে উঠোনে সব উবড়িয়ে দিচ্ছি, জলটা ঝরলে ঘরে রেখে দেব। তারপর চলে এলাম বাগানে, এই যে ফুল তুলতে। যে আমার যা ফুল তুলতে এসেছে, আর এদিকে বিট্টু দাঁড়িয়ে আছে ফুলের ঝুড়ি নিয়ে, আর আমিও কিছুটা ফুল তুলে দিলাম সঙ্গে। এখন তো অনেক ফুল ফুটছে, সামনে সামনে লাগ পাওয়া যাচ্ছে, আগে তো আমি লাগই পেতাম না। আর এই যে ওরা বাড়ি গেল, আর বিট্টু বলছে আমি ফুলের ঝুড়ি নেব। যে ফুলগুলো রেখে চলে এলাম বালতি ধুতে। এটা রঙের বালতি, রঙের বালতিটা ধুয়ে নেব, এটাতে চার রাখবো, সেই জন্য বালতিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। অনেক রং ছিল, রঙগুলো ধুয়ে পুরো পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে স্নান করতে গেলাম, কাপড়গুলো সব বালতিতে সাজিয়ে নিলাম। এখন পুকুরে কেচে স্নান করে তারপরে আসবো। স্নান সেরে চলে এলাম, এখন পুজোটা দিয়ে নিচ্ছি। এই যে ঠাকুরকে ফুল সাজিয়ে দিলাম, যে ধূপ দেখিয়ে তারপরে চলে এলাম সবজি কাটতে। মুড়ি খেয়ে দিয়ে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখন আমি সবজিটা কেটে নিলাম। যে একদিকে ভাত হচ্ছে, আর এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের তরকারি করব আজকে, আর কপির ঝাল করব। কড়াই তেল দিয়ে দিলাম, কপির তরকারিটা করব। তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা বাটা দিলাম, আদা পেঁয়াজ রসুন সবই দিয়েছি, সবটা ভালো করে ভেজে নেব। তারপরে জিরা বাটাটা দিয়ে দেব, আর একটা টমেটো দিলাম, টমেটো দিয়ে ভালো করে কষে নেব মশলাটা। এবার কপিটা দিয়ে দিলাম, প্রেসার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম। কপিটা দিয়ে ভালো করে জলটা শুকিয়ে নিলে, এই যে শুকিয়ে গেছে জলটা, আমার কপির তরকারি রেডি। এবার নামিয়ে নেব, তারপরে ডিমের তরকারিটা করে নেব। এই যে ডিমগুলো ভেজে দিলাম, একটু নুন হলুদ দিয়ে দিলাম, ভালো করে ডিমগুলো ভেজে তুলে নেব। ডিমগুলো তুলে নিয়েছি, এখন তেলে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা শুকনো লঙ্কা, আর এই যে একটা টমেটো দিয়ে দিলাম। এই টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব।
টমেটোটা গলে গেছে। তারপর আদা, পেঁয়াজ, রসুন, জিরে বাটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব, লাল লাল করে কষে নেব। এই যে অনেকটা কষা হয়ে গেছে, মশলা কষানো আমার রেডি। এবার ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে নামিয়ে নিলাম। এই যে আমার রান্না কমপ্লিট। এই যে কপির তরকারি হয়েছে, আর এদিকে বেগুন, নিম বেগুন, আর এদিকে ডাল, আর এদিকে ডিমের তরকারি। আর ওদিকে মাছ দিয়ে গেছে দিদিরা, ওদের মাছ হয়েছিল, ওরা মাছ দিয়ে গেছে। খাওয়া দাওয়া হলো। আর আজকে এত হাওয়া দিচ্ছে না, রৌদ্র তো বিরাতেই মন দিচ্ছে না, এত রৌদ্র বিরাতেই মন দিচ্ছে না। আমি বিদিশাকে টিউশন দিতে যাব, তাই এখন একটু টিউশন দিয়ে আসি। আর রোদে তো কোনো এখন কাজ করাই মুশকিল, বিদিশাকে দিয়ে আসি। চলো, এবারে যেতে পারবে? আবার যেতে হবে? বিদিশা এখন টিউশনে, এই যে বিদিশাকে টিউশনে দেওয়ার পরে তারপরে একটু শুয়েছিলাম, অনেক তো রৌদ্র ছিলই। তারপরে এবারে বাসনগুলো ধুয়ে ওগুলো ঘরে রেখে দিলাম। তারপরে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে উঠোনটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। এরপর চালগুলো নুন জলে ভিজতে দেব। এই যে চালগুলো ধুয়ে নিয়েছি, এবার নুন জলে এগুলো ভিজতে দেবো। তারপরে পুরো নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নিতে হবে। এই জল দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম ভাগ করে করে। এবার জলটা দিয়ে দিলাম, এই দুটোতে জল দিয়ে দিলাম। এই যে এরকম পদ্ধতিতে করে ভালো মুড়ি হয়, নুন জলে ভালো করে ভিজিয়ে। তো তোমরা তো দেখলে নুন জলে চালগুলো ভিজিয়ে দিলাম। তারপর তো সন্ধে হয়ে গেলো, এইমাত্র সন্ধে বাতি দিয়ে আর এই তো ঘরে এলাম। এবার বিদিশাকে পড়াতে হবে, তো বিদিশাকে এবার পড়াবো, বিট্টুকে খাইয়ে দাইয়ে বিদিশাকে পড়তে বসাবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর তোমরা সবাই পাশে থাকবে। আজকের মতো টাটা।